আজ আমি তৈরি করছি গ্রামের স্বাদের কাঁঠাল বিচি দিয়ে শুটকি তরকারি। স্বাদ হবে ঝাল ঝাল মজাদার। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। কম খরচে সহজ উপকরণে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি, তাহলে আমার দেখানো রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বেরিয়ে রান্না শুরু করা যাক। এখানে আমি এই কুচি কুচি করে কাঁঠাল বিচি কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। আর এখানে আমি কাচকি মাছের শুটকিটা ব্যবহার করব। আপনারা যেরকম শুটকি ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এলাম, আর দিয়ে দিচ্ছি কাচকি মাছের শুটকি ধুয়ে পরিষ্কার করে রাখা। শুটকিটা অবশ্যই পেঁয়াজ কুচির সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে পেঁয়াজ কুচিও একসাথে ভাজা হয়ে আসবে, শুটকিটাও ভাজা হয়ে যাবে। আর শুটকি থেকে খুব ভালো একটা গ্রান বের হয়ে আসবে তেলে ভাজার কারণে। কিছু মরিচ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর শুটকিগুলো ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো 1 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো আদা বাটা। আমি পরে কিছু রসুন অ্যাড করব, এজন্য রসুন বাটা কম দিয়েছি, আদা বাটাটা আরেকটু কম দিয়েছি। শুটকি তরকারিতে রসুন বাটা বা আস্ত রসুন বেশি ভালো লাগে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেব কষানোর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো। খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, ঢেকে কষিয়ে নেব। কাঁঠালের বিচি আপনারা যদি চান কাঁঠালের বিচির উপরে লাল এই খোসাটা ফেলে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই 10 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে উপরের এই লাল অংশটা ফেলে দিতে পারেন। আমি এটা ফেলিনি, যদি আপনারা ফেলে দিতে চান তাহলে ফেলে দিতে পারেন। রোজকার মাছ মাংস সবজি তরকারি খেতে খেতে যখন বোর লাগে, তখন এই শুটকি তরকারিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এবং রান্না করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর আমি এতে দিয়ে দেব বড় আস্ত একটি থেতলে নেওয়া রসুন। এই রসুনটা আমি নামানোর 5 মিনিট আগে দেব। প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে, ঝোলটা গাঢ় হয়ে আসবে, ঠিক তখন। এতে ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। আমি যেভাবে দেখিয়েছি আপনাদের সেভাবে রান্না করেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সেদ্ধ হয়ে আসছে কাঁঠাল বিচি আলু সবগুলো তরকারি সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি রসুন থেতলে নেওয়া রসুনগুলো দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব হাই হিটে। আমি আপনাদের সাথে সহজ ঘরোয়া রান্না শেয়ার করার চেষ্টা করি। আমার কিচেনের রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নতুন, আমি কোনো প্রফেশনাল শেফ না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তরকারিটা হয়ে এসেছে, কাঁচামরিচ ফালি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই আমি যেভাবে খুন্তির সাহায্যে এভাবে একটু থেতলে নিচ্ছি, এভাবে করে নিলে কি হবে, কিছু কাঁঠালের বিচি আলু আস্ত থাকবে আর কিছু কাঁঠালের বিচি আলু গলে যাবে। এতে তরকারিটা খুবই মাখা মাখা হবে। ভাতের সঙ্গে যখন মেখে খাবেন তখন অন্যরকম মজা লাগবে। তৈরি আমার কাঁঠাল বিচি দিয়ে শুটকি তরকারি। দেখতে পাচ্ছেন কালারটা কত লোভনীয় হয়েছে। আশা করি আপনারা নিরাশ হবেন না এভাবে যদি ট্রাই করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন সহজ কোনো না রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উম্মে সালমাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।